হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি খেজুরের অর্ধেক হলেও দান করো, জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো। আসসালামু আলাইকুম, আমি মিরানাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটু ঠান্ডা লেগেছে। গতকাল সারাদিন শুধু হাঁচি কাশি, সারা রাত মাথা ব্যথা ছিল। তবে আজকে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে ঠান্ডাটা এখনও আছে, গলা এখনও বসা বসা আছে। আমার ভয়েস শুনতে হয়তো আপনাদের অনেক খারাপ লাগতে পারে, সেই জন্য আমি অনেক অনেক দুঃখিত। হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবারে এই প্রথমে সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরা, ঘর গুছিয়েছি, সব কাজ সারার পরে ঝটপট চিন্তা করলাম আজকে কিছুটা চিকেন বল বানিয়ে নিই, যেহেতু মেয়েদের টিফিন দেওয়া লাগে আর বিকালের নাস্তার জন্য কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে চিকেন বল। আমার দিনটা আসলে কিন্তু অন্যরকম, বেশি বেশি আমল ইবাদত, বেশি বেশি কাজ, সারাদিন ব্যস্ততার মধ্যে কাটাতে হয়। গতকাল শিশির আপুর ভিডিও দেখেছিলাম, উনি ঝটপট 10 রকমের এই যে নাস্তা বানিয়ে ফেলেছেন। মাশাআল্লাহ, অনেক গুণবতী, মাশাআল্লাহ। যেমনই গুণ তেমনই তার কথা, আসলে কিন্তু এক কথায় অসাধারণ। দোয়া করি আল্লাহ উনাকে সবসময় এরকম রাখুক এবং নেক হায়াত দান করুক সুস্থভাবে, আমিন। আর সব প্রিয় আপুরা, আমি সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি, আল্লাহ যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে আছেন আল্লাহ সবার মনের আশা পূরণ করুন, সবাইকে সফলতা দান করুন, সবার সফলতা পাওয়ার পরে আল্লাহ আমাকে সফল কাম করুন, আমিন। আজকে যেহেতু শুক্রবার, সুপার মোড নিয়ে কাজগুলো করতেছি, তাড়াহুড়ো করে সব কাজ করে ফেলতেছি। এই যে দেখেন, গরুর মাংস আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। আমি সব সময় গরুর মাংস কষানো হয়ে গেলে এই যে তাওয়ার উপর চুলার আগুনটা মিডিয়ামে রেখে তারপরে বসিয়ে দিয়ে, এতে করে মাংসগুলো একদম সফট হয়ে যায়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে, আর পুড়ে যাওয়ার লেগে যাওয়ার কোনো চান্সই থাকে না। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আরেক পাশে আমি পোলাও বসিয়ে দিয়েছি। আমার মেয়েরা বলেছে এই যে একটু ঝোল ঝোল করে আলু দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আর পোলাও করার জন্য, তো আমি মেয়েদের জন্য তাই করছি। আর খাওয়ার সময় এই যে কাবাব করে নিব, ডিম সিদ্ধ করেছি ওগুলোও আমি একটু চড়চড়ি করে নিব, সালাদ, ব্যাস হয়ে যাবে শুক্রবারের দুপুরের খাওয়া দাওয়া। আমার প্রিয় আপুরা যারা ভিডিওটা শুরু করে দিয়েছেন এবং কষ্ট করে এতটুকু পর্যন্ত এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এবং আজকে যারা আমাকে নতুন ভিজিট করতেছেন চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। রান্নাবান্না হয়ে গিয়েছে, এবার তাড়াহুড়ো করে আজকে চুলার চারপাশটা একটু ডিপ ক্লিন করব। আসলে এমনিতেও কিন্তু রান্নার পরে প্রতিদিন আমি এই যে চুলার চারপাশ চুলা ক্লিন করি, না হলে আমার ভালোই লাগে না। মাঝে মধ্যে কিন্তু 1 সপ্তাহ পর পর একটু ডিপ ক্লিন করি, মনটাই শান্তি লাগে। আমার হাজব্যান্ড উনি তাকিয়ে থাকেন, বলেন মাশাআল্লাহ, সত্যি তোমার চুলা দেখলে মন ভরে যায়। আমার চুলাগুলো আজকে 5 বছর কিনেছি, কিন্তু উনি বলে নাকি যে কেউ দেখলে বলবে এটা 2 মাস হয়েছে, তুমি যে এত ক্লিন রাখো এটা দেখেই কিন্তু মানুষে বলবে, কেউ বলবে না যে এই চুলাগুলো 5 বছর হয়ে গিয়েছে। আসলে ক্লিন রাখতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই আজকে একটু চুলার চারপাশ তারপরে এই যে টাইলসগুলো ভালো করে ডিপ ক্লিন করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলে এলাম বারান্দায়। এবারে যেহেতু বৃষ্টি পড়তেছে আজকে কয়েকদিন ধরে, বারান্দার গাছগুলোর একটু সেবা করতে হবে, না হলে কি হবে। যাদের বারান্দার বাগান আছে বিশেষ করে তারাই কিন্তু একটু বেশি সতর্ক থাকতে হবে, তবে যেন পানি জমে না থাকে এটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এতে করে 2টা সমস্যাই হবে। একটা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডেঙ্গু মশা হয়ে যাবে। যদি 3 দিনের বেশি টবে পানি জমানো থাকে তাহলে কিন্তু ডেঙ্গু মশা হয়ে যাবে।
আর ডেঙ্গুর প্রকোপ এখন কিন্তু অনেক বেশি, পুরো হসপিটাল কিন্তু ভর্তি মানে ডেঙ্গু রোগী দিয়ে। আল্লাহ সবাইকে এই ডেঙ্গু রোগ থেকে হেফাজত করুক, আমিন। চলে এলাম এই যে গাছগুলো দেখার জন্য, তবে বৃষ্টির পানিতে কিন্তু আমার গাছগুলো আরও সতেজ সুন্দর সবুজ হয়ে গেল মাশাআল্লাহ। তুলসী গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখান থেকে কিছুটা তুলসী পাতা আমি নিয়ে নিলাম, তুলসী পাতার চা করে খাবো। আমার বাসার আমার বড় মেয়ে ছোটো মেয়ে আমরা তিনজনেই কিন্তু এই যে ঠান্ডা কাশি এগুলোই আছে, তবে আলহামদুলিল্লাহ কোনো জ্বর নেই, শরীরের ব্যথা নেই। এখানে মেহেদি গাছটা যে অনেক বড় হয়ে গিয়েছিল, আমি এটা আগাটা কেটে দিয়েছি মানে ভেঙে দিয়েছি, যাতে করে গাছগুলো আরও বেশি শক্তি পায়। সেই জন্য মেহেদি গাছের যদি কাটছাট করা যায় তাহলে কিন্তু এটা অনেকগুলো ডালপালা গজায় এবং মেহেদিগুলো আরও সুন্দর বড় বড় হয়, সতেজ থাকে। দেখেন চলে এলাম এই বারান্দায়, একটা বারান্দা দেখে আসলাম, ওখানে দেখলাম কোনো টবে পানি জমা নেই। তবে এখানে এসে দেখলাম সবগুলো টবে ঠিক আছে, তবে একটা টবেই পানি জমানো আছে দেখেন। আর এদিকে আমি এগুলোকে একটু এই যে মাটিগুলো নাড়িয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন সবগুলো টবের মধ্যে কিন্তু এই যে ডিমের যে খোসা আছে ওগুলো আছে। তবে আমি এগুলা সরাসরি যখন ডিম খাওয়া হয় সিদ্ধ পোস্ট, তখন তো সবগুলোই এই যে খোসা থেকে যায়। এগুলো একটু ছোট করেই দিয়ে দিই, এগুলো আবার শুকানোর সময় আমার কাছে নেই, মানে ওই ধৈর্য আমার কাছে নেই, শুকিয়ে আবার গুঁড়ো করে দেব। হ্যাঁ, এই জন্য আমি এই যে তখনই দিয়ে দিই। মাশাআল্লাহ আমার গাছগুলো অনেক সুন্দর থাকে, এটা নিশ্চয় আপনারা দেখেই বুঝেছেন। আস্তে আস্তে কি হবে, যখন মচমচা হয়ে যাবে গাছের মধ্যে, তখন তো আস্তে আস্তে ডিমের পুষ্টিটা পাবে। দেখেন কি সুন্দর, এটা এটা দেখলে মন জুড়ে যায়। এই গাছটার নামটা আমি শুধুই ভুলে যাই, মনে আসে না, বলতে গেলেও মানে মনে আসে না। তখন এমনিতেই সারাক্ষণ মনে পড়ে, কিন্তু যখন আমি বয়স দিতে আসি তখন এই গাছটার নামটাই আমি ভুলে যাই, জানি না কেন এমন হয়। গাছটা কিন্তু অনেক সুন্দর, দিনে এক কালার, রাতের বেলায় আরেক কালার, এটা অনেক সুন্দর লাগে। ফুলগুলো দিনে ফুটে, দেখতে অনেক সুন্দর। আর এখানে দেখতেছি যে পুঁইশাক লাগিয়েছি, পুঁইশাকের টবে কি পানি জমানো আছে কিনা, না পানি জমানো নেই, যে পানিটা আছে মানে মাটি যে ভিজা ওখানে সমস্যা নেই। এখানে কিন্তু চা পাতা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা দেয়া আছে। আমরা যে আলু খাই, আলুর খোসা আমি সবসময় এগুলাই দিয়ে থাকি, কোনো সার ইউজ করি না। আসলে আজকাল কিন্তু সার না দিলে কোনো গাছে হয় না, তারপরেও আলহামদুলিল্লাহ কোনো সার না দিয়ে কিন্তু আমার গাছগুলো অনেক সুন্দর সতেজ। এখন দেখতেছি সবগুলো টবে কিন্তু ঠিক আছে, তবে একটা টবের মধ্যে পানি জমানো আছে, এটা কিন্তু এখন ফেলে দিতে হবে। বর্ষাকালে অবশ্যই গাছের ক্ষেত্রে এই দিকটা খেয়াল করতে হবে, না হলে কিন্তু গাছগুলো, গাছের যে শেকড় আছে ওইটা মারা যাবে। যদি কয়েকদিন পানি জমানো থাকে তাহলে গাছের শেকড় মারা যাবে এবং গাছটা মারা যাবে। আর ডেঙ্গু তো আছেই, এটা আমরা সবাই জানি। গাছের গোড়ায় পানি জমানো থাকলে কিন্তু ডেঙ্গু মশা আক্রমণ করে সেই পরিষ্কার পানিতে। দেখেন মাশাআল্লাহ গাছগুলো কিন্তু অনেক সুন্দর করে বাতাস দিচ্ছে। যখন আমি আমার ব্যালকনিতে আসি তখন আমার মন ভরে যায় এই গাছগুলো দেখে। মাশাআল্লাহ কোনো প্রকার সার ওষুধ না দিয়ে তেমন যত্ন করি না, আমি ওরকম সময় পাই না, যেটুক সময় পাই ব্যাস ওইটুকুই কিন্তু এখানে দিয়ে থাকি। তারপরে মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর, আমার ছোট বারান্দায় অনেক সুন্দর গাছগুলো। আমার সব প্রিয় আপুই কিন্তু আমার বারান্দার গাছগুলো অনেক পছন্দ করেন। এই যে দেখেন পানিগুলো কিন্তু জমে আছে, ওগুলো কিছুতেই পড়তেছে না। এখন একটা এই যে এই চিকন ছুরি দিয়ে আমি এখানে ফুটা করে দিয়েছি, যাতে করে গাছের যে এই যে টবের মধ্যে যে পানিটা আছে ওটা সরে যায়। দেখেন আস্তে আস্তে কিন্তু পানিটা সরে যাচ্ছে, মানে এই যে ফুটা করে দিয়েছে ওখান দিয়ে পড়ে যাচ্ছে। দেখেন অবশ্যই কিন্তু এটা করতে হবে, যদি প্লাস্টিকের টব হয় তাহলে এরকম করে ফুটো করে দিবেন, আর যদি যেগুলো আছে মাটির টব ওইটা হলে তো কাত করে ফেলে দিতে হবে, না হলে কিন্তু ডেঙ্গু মশা আক্রমণ হবে, গাছগুলো মারা যাবে। তাই বর্ষাকালে এই দুইটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে যাদের বাসায় গাছ আছে, মানে বারান্দায় গাছ আছে।
না হলে কিন্তু অনেক সমস্যা হবে। দেখেন এভাবে করে মাটিগুলো উপর করে দিচ্ছি যাতে করে পানিগুলা চলে যায়, এক পাশ হয়ে চলে যায়। মাশাআল্লাহ পুঁই শাকটা দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দেখলেই নিয়ে খেয়ে ফেলি কাঁচা অবস্থায়। আমার অল্প ছোট বারান্দায় অনেকগুলা গাছ, অনেক রকমের গাছ আছে। আরও কিছুটা গাছ অ্যাড করবো ইনশাল্লাহ। যখন অ্যাড করবো তখন তো আপনাদের মাঝে শেয়ার করবই। গত 2 দিন আগে আমরা মা মেয়ে 3 জনে পাতা মেহেদি লাগিয়েছি। আমার তো অনেকগুলা মেহেদি গাছ 4-5টা, ওখান থেকে কিছুটা পাতা নিয়ে লাগিয়েছি। দেখেন আমার মেয়ে শুধু নখে লাগিয়ে, ছোটো মেয়ে, আর আমার বড় মেয়েও নখে লাগিয়েছে। আমি একবারে আঙ্গুলে ক্যাপ পরেছি, আমার কাছে এটাই ভালো লাগে। এখন বলেন কাঠটা বেশ সুন্দর হয়েছে। ওরা শুধু নখে লাগিয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ও একটু রেখেছে, অত ধৈর্য নেই, সামান্য রেখে ফেলে দিয়েছে। ওর নাকি এই কালারটাই বেশি ভালো লাগে। তারপরে আমার ছোটো মেয়ে দেখেন আর আমাকে দেখেন, আমাদের 3 জনের হাত কোনটা বেশি সুন্দর লাগতেছে বলেন তো? আমার কাছে আমার ছোটো মেয়ের হাতটা বেশি সুন্দর লাগতেছে। ওর নখগুলো দেখেন মাশাআল্লাহ খয়েরি কালার হয়ে গিয়েছে। তারপরে বিকেলবেলা চলে এলাম একটু মার্কেটে শপিং করতে। যদিও বৃষ্টি পড়তেছে, হালকা বৃষ্টি, তারপরেও আমি আর শুধু আমার হাজব্যান্ড 2 জনে এসেছি একটু শপিং করতে। একটু টুকিটাকি শপিং করব, প্রয়োজনীয় শপিং। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব কি কি শপিং করেছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।